পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে হচ্ছে দারচিনি, ইলাইচি, গোলমরিচ, লবঙ্গ এগুলো আস্তায় দিয়ে দিছি আমি। সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ বা 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু দিয়ে, যেহেতু আমি ঝাল বেশি খাই। ওকে, একটু দিয়ে এবার স্বাদ মতো লবণ, যে যেরকম খায় আর কি। লবণটা তো সবসময় পরিমাণ মতো হওয়াটাই উচিত, তাই না? সয়াবিন তেল, ওকে। চুলাটা ধরা দিলাম। এটা হচ্ছে হার্ড চিকেন। তো এই হার্ড চিকেন দিয়ে আজকে আমার ইচ্ছা হলো যে একটু লাউ দিয়ে খাই। এতে হবে কি, টেক্সচারটা ভালো থাকবে, আবার খেতেও ভালো লাগবে, এরকমই আর কি চিন্তা ভাবনা। তো যাই হোক, যেই কথা সেই কাজ। রান্নার প্রসেসিং তো শুরু করে দিলাম। জাস্ট সব মশলাগুলো দিয়ে বসায় দিয়েছি। বসায় দেওয়ার পরে বাকি যে কাজটা একটু হালকাভাবে নেড়ে দিতে হবে। নেড়ে না দিলেও হয়, এটা আসলে এমনিতেই। আর একটু পানি যে দেখা যাচ্ছে, এই পানিটা হচ্ছে ওই যে আমি জিরাটা আর আদাটা ব্লেন্ড করছিলাম, ওই ব্লেন্ডের পানিটা আর কি। এখানে কতটুকু চিকেন হবে, হাফ কেজি চিকেনের মতো আছে আর কি। হাফ কেজি চিকেন আছে, যাকে হালকা একটু জাস্ট নেড়ে চেড়ে দিলাম, হয়ে গেল। আর এই ঢেকে দিব, ঢাকনা দেওয়া থাক। লাউটা হচ্ছে এই মানে থেকে বের করে নিয়ে যাই হোক, এতটুকু লাউ। এটাও কত, হাফ কেজি থেকে একটু বেশি, সরি না, এটা হচ্ছে 734 গ্রাম। মালয়েশিয়ান টাকায় দাম পড়ছে হচ্ছে 2 টাকা 19 পয়সা। অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় কত, 60 টাকার মতো আর কি আধা কেজি লাউয়ের দাম পড়ছে। যাই হোক, ডাজন্ট ম্যাটার। সো এই তো, এটা হতে থাকুক, ততক্ষণে আমি লাউটা প্রিপারেশন করে আসি। লাউ তো কাটা হয়ে গেল অলমোস্ট। ছোটো একটা লাউ আর কি। কাটাকাটি একদম। আসলে লাউটা এত কচি, ইচ্ছা করতেছিল এটা দিয়ে আসলে লাউয়ের খোসা ভর্তা বানাই, কিন্তু বাসায় চিংড়ি নাই, সেজন্য আর বানাইলাম না আর কি। পরিবার দেখতেছি সুন্দর, বাদ ফেলে দিতে হচ্ছে। ওকে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। এই যে এতটুকু লাউ হয়েছে, 700 গ্রাম পরিমাণ লাউ, তো ওই সব কেটে কুটে 500 গ্রামের মতো বা 600 গ্রাম রয়েছে আর কি। চিকেনটার হালটা একটু চেক করি এবার, কি হালে আছে সে। ঝোল ফুটে একেবারে ভিডিও করতে গেলে কত দিকে খেয়াল রাখতে হয় জানো। কত থাকো কটা সিদ্ধ হবে।
অনেক টাইম লাগবে সিদ্ধ হতে। ওকে, চলে আসলাম আলু বরবটি ভাজি খাবো, সেই জন্য এটা হচ্ছে 1 টাকা 39 পয়সা লং বিনস। এখানে ওয়েট হচ্ছে 316 গ্রাম। সেটা আমি প্রথমে এগুলোর আগাটা আর একটু কষে করে নেব। তারপর কুচাই নেবো আর কি, আলু দিয়ে কুচাই নেবো, আলু দিয়ে ভাজি করবো। প্ল্যান আছে, এগুলো আসলে সবাই করেন, আহামরি কাউকে কোনো কিছু দেখানোর মতো নাই। বাট আমি যেহেতু একা একা রান্নাবান্না করতেছি, আমার কোনো কাজ নাই, জাস্ট আমার টাইম কাটতেছে। লাইভে গেলে ভালো হতো, অনেকের সাথে কথা বলা যাইতো, বাট জানি আর কি, শরীরটা ভালো না তো, ভালো লাগতেছে না, কী করবো বুঝতেছি না। ভালো ছোট্ট একটা করে নিজেকে একটু বিজি রাখি, না হলে মাথাটা আরও খারাপ হয়ে যাবে। অবশ্য লাগবেও না, আমার শুধু শুধু কেন দিতে হতেছে। আচ্ছা, আগে আমি আলুটা কুচাই নিতে হাফটা নেব, এটুকুলো নেব না, যেহেতু একা মানুষ কম রান্না করলেই হয়ে যায়, দরকার নেই। লাউ চিকেন হচ্ছে এদিকে, আলু আর আলু ভাজি খেতে ভালো লাগে, প্রায় প্রায় খাই আর কি। প্রায় খাওয়া হয় আলু ভাজি, ভালো লাগে আমার খেতে। কিছু বাসায় কোনো সবজি না থাকলে খাই, অনেক সময় অনেক সবজি থাকা অবস্থায় সব কিছু আছে, তারপরও খাওয়া হয়। বরবটিটা এরকম ছোটো ছোটো করে কেটে নেব। হ্যাঁ, অনেকে একটু বড় বড় করে কাটে, আমি চাচ্ছি একটু ছোটো করে কাটবো। ছোটো ছোটো তাওয়া, চারটায় কতটুকু হবে, 200 গ্রাম, 200 গ্রাম হবে। ভাজি খাইছি মনে হয় লাস্ট উইকে, করলা দিয়েও খাই, এবং চিন্তা দেখা যাচ্ছে 2-3টা আলু দিচ্ছি, সাথে একটা করলা দিয়ে দিচ্ছি আর কি। নরম হলে তারপর সাথে ছেঁড়া টেলা ভালো লাগে না, অনেক সময় আমি জিনিস দিই, মানে ইয়ে করে দিই, তারপর ছোলা টোলা ছানা ইয়ে করি না, নতুন আলো হয়, আর একটা ছোলা কষা আর কি। সবাই কেমন আছেন বলেন, ভালো আছেন তো? অনেক সময় এই কথাগুলো আমরা মানুষকে জিজ্ঞেস করি, এই জন্য অনেক সময় নিজেরা ভালো থাকলেও জিজ্ঞেস করে, অনেক সময় খারাপ থাকলেও জিজ্ঞেস করে যে আমি তো ভালো আছি বা আমি তো ভালো নেই। তাহলে আমার আশেপাশের মানুষগুলো কি সবারই আমার মতো কন্ডিশন, সবাই কি ভালো বা খারাপ আছে, নাকি সবাই খুব ভালো আছে আমি খুব খারাপ আছি, নাকি আমার মতোই আছে সবাই, এটাই, আর তেমন কিছু না। আর একটু চিকেনটা না দিয়ে দিচ্ছি আর কি।
সবাই নাইফ দিয়ে আলু কুচাতে পারে? আমি আসলে অত ভালো পারি না। I just try to be nice. অত ভালো হয় না আর কি, চেষ্টা করি। অনেকে বলে রান্না তো রান্নাই, ভালো হলে নাকি খারাপ হলে নাকি, এক্স্যাক্টলি নট। কুকিং ইজ আর্ট। যত সুন্দর করে করতে পারে, যারা অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি রান্নার অনেক ভিডিও দেখি তাদের, আমার ভালো লাগে। যদি আমি পারি না, আমি চেষ্টা করি। অনেক সময় তাড়াহুড়োর কারণে হয়ে ওঠে না, অনেক সময় অনেক সামগ্রী থাকে না, সেই জন্য হয়ে ওঠে না, বাট আই জেনুইনলি ট্রাই। আসলে কোনো কিছু কি ভালো লাগে? I don't think so, but আমরা ভালো থাকার চেষ্টা করি আর কি, তাই না? আমার তো সেটাই মনে হয়। চিকেনটাও একটু না দিতে হবে। এখন দেওয়া যাবে, সেজন্য আমি দিলাম চিকেন। এখন তো মানে চিকেন তো মাত্র কষানো হচ্ছে, আর যে পানিটা ছিল ওই পানিটা ছিল শুকাচ্ছে, ভাজা করে এখনও দেওয়া যাবে, পরবর্তীতে দেওয়া যাবে না। মরিচের গন্ধ আসলে আমি এখন অনেক সময় কষানো হবে, আধা ঘন্টা। তারপরে fry done.
চিকেনটা কষাচ্ছি আরও সুন্দর করে। এভাবেই খাওয়া যায়। এটা হাঁট চিকেন, এটা সিদ্ধ হতে অনেক পানি লাগবে। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি স্ন্যাক্স খেতে। এখানে যে রসুন পেঁয়াজ যেগুলো আস্তে আস্তে দিয়েছিলাম সবই মোটামুটি গলে গেছে আর কি মশলাগুলো। It's very tasty. ভালো হচ্ছে, কিন্তু যখন লাউ যাবে তখন চিকেনটা মানে লাউয়ের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে আসবে, বিকজ লাউ মিষ্টি তরকারি তাই। পানিটুকু দিলাম, এটা বেশ ফুটে উঠবে, ফুটে একটু কমে যাবে, ঝোলটা কমে যাবে, তখন একটু আমরা লাউগুলো দিয়ে কষাবো। লাউ দেওয়ার পর আর লাউতে পানি দেওয়া যাবে না। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন পড়বে ততটুকু দিচ্ছি। এক্ষেত্রে ব্রয়লার চিকেন হলে আপনার চিকেন কষানো হয়ে গেলে আপনি তখনই লাউটা দিতে পারেন।